তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? বেলা কত হয়েছে সেদিকে কি খেয়াল আছে? সারাদিন এভাবে শুয়ে থাকলে কিভাবে চলবে? সকালের খাবার কে তৈরি করবে? চাটুকু পর্যন্ত কি আমাকে তৈরি করতে হবে? নির্লজ্জের মতো পড়ে না থেকে গিয়ে কাজে হাত দে। মা আসলে কালকে রান্নাঘরে কাজ সারতে সারতে অনেক রাত হয়ে গেছিল, তাই সকালে ঘুম ভাঙতে দেরি হয়ে গেল। হ্যাঁ, খুব তো কাজ করে দিয়েছিস, উদ্ধার করে দিয়েছিস আমাকে। আজ তোর স্বভাবের জন্য না আমার ছেলেটা আমাকে ছেড়ে চলে গেল। এখনো কি এভাবে বসে থাকবি? যা গিয়ে চা করে আন। যন্ত্রণায় আমার মাথাটাই ফেটে যাচ্ছে। যা বলছি। হ্যাঁ মা, যাচ্ছি। মা, আমার মা বলছে। মা, এসব কি হচ্ছে? তুমি বৌদির উপর এরকম চিৎকার কেন করছো? বৌদি এমন কি অপরাধ করেছে যে তুমি বৌদির সাথে এরকম ব্যবহার করছো? তুই চুপ কর। বড়দের মাঝে না কথা বলবি না। ও নিজের কর্মের ফল ভোগ করছে, এটা নিয়ে তোর মাথা ঘামানোর কোনো দরকার নেই। মা, এখানে বৌদির দোষটা কোথায়? দাদা আমাদের ছেড়ে চলে গেছে বলে কি সারা জীবন বৌদিকে এইভাবে কথা শুনতে হবে? তোর দাদা যে আমাদের ছেড়ে চলে গেছে না, তার জন্য ওই মেয়েটাই দায়ী। ওর ব্যাপারে একটা কথা বললেও ভালো হবে না বলছি। যা তুই নিজের কাজে যা। এই বাড়িতে কি এক কাপ চাও জুটবে না আজকে? সকাল থেকে আমার মাথার যন্ত্রণায় ফেটে যাচ্ছে, এদিকে কারোর কোনো হুঁশি নেই। এত মিষ্টি? তুই কি জানিস না যে আমার ডায়াবেটিস আছে? নাকি জেনে বুঝে আমার শরীরটা খারাপ করছিস? কিন্তু মা, আমি তো আজকে চাই চিনি দিইনি। তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর তর্ক করছিস? আমায় ক্ষমা করুন, আমি আবার চা বানিয়ে আনছি। যা এখান থেকে, আমার চোখের সামনে থেকে দূর হ। এ কি মা, কাঁদছিস কেন তুই? আর এই ট্রলি ব্যাগ নিয়ে এত অবেলায় এসেছিস, কি হয়েছে তোর? মা, ওরা আমাকে শ্বশুর বাড়ি থেকে বার করে দিয়েছে। বলিস কি? কিন্তু কেন? আর জামাই কোথায়? মা, ওর ব্যবসায় অনেক বড় লোকসান হয়েছে, আর সবাই সে দোষটা আমার ঘাড়ে চাপাচ্ছে, আর বলছে যে এই লোকসানটা নাকি আমার জন্য হয়েছে। আমাকে বলছে যে আমি ওই বাড়িতে যাওয়ার পর থেকে নাকি ওদের বাড়িতে অশান্তি হচ্ছে। তুমি বলো মা, এখানে কি আমার কোনো দোষ থাকতে পারে? না রে মা, তোর কেন দোষ থাকবে? তোর শ্বশুর বাড়ির লোকজন না একদম কাণ্ডজ্ঞানহীন। জামাইয়ের ব্যবসার ক্ষতি হচ্ছে তো তোর কি করার আছে? মানুষের মানসিকতা না কোথায় গিয়ে দাঁড়িয়েছে। দিন দুনিয়ায় কত কি হয়ে যাচ্ছে, কিন্তু এখনো সব দোষ মানুষ ওই বউদের ঘাড়েই চাপায়। আমি তো ভেবেই পাচ্ছি না ওরা তোকে এতটা অপমান করার সাহস পায় কোত্থেকে। শুধু তাই নয় মা, ওরা বলছে ওর নাকি আবার বিয়ে দেবে, কারণ আমি আসার পর থেকে নাকি ওর শুধু লোকসানই হয়ে যাচ্ছে। মা, এখন আমি কি করব? কোথায় যাব? কি? জামাই অন্য বিয়ে করবে? ওর মা যেটা বলছে ও সেটাই শুনে নিচ্ছে? তুই একদম চিন্তা করিস না মা, তোর মা এখনো বেঁচে আছে। আমি নিজে গিয়ে ওদের সাথে কথা বলবো। আমার মেয়ের সাথে এইরকম অন্যায় আমি কখনোই হতে দেব না।